হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবীস ইচ্ছা রান্না। তো আজ আমি ভোরবেলা উঠে জানলা দরজা সব খুলে একটু হাওয়া খেলাম, ঠান্ডা ঠান্ডা খেয়ে বসে আছি। প্রাকৃতিক দৃশ্য দেখছি আর সূর্যকেও আস্তে আস্তে উঠতে দেখছি। দারুণ লাগে সূর্যকে উঠতে দেখলে। আমাদের সামনে সূর্য ওঠে, পিছনে মাঠে, খুব ভালো লাগে। চারিদিকে কুয়াশা ভর্তি, চারিদিক যেন অন্ধকার মতন হয়ে আছে এখনো। রোজকার মতনই আমলকি আর একটু কুলেখাড়া বেটে রস বার করে খেয়েছি। এই যে মশারির তলায় উনি এখনো উঠতে পারছেন না, ওখানেই বসে আছে। আমি বলছি ওঠ, স্কুল যাবি পড়া না থাকলেও, কিন্তু বলছে মা ভালো লাগছে না। দুপুরে লাঞ্চের পর আমি একটু বাইরে এসে রোদে বসলাম। আমাদের এখানে পুকুর আছে, সেই পুকুর পাড়ে এসে বসলাম। অনেক রকম চিন্তা আসছে মাথায়। আজকে কোনো জামাকাপড়ের অর্ডার ছিল না, তাই দিতেও যাইনি। মিশোতেও কোনো অর্ডার আসেনি আপাতত। আছে কয়েকটা, সেগুলো দেখতে হবে, যেতে হবে, দিতে হবে, আশেপাশে আছে। তো দেখছি আজকালের মধ্যে যাব। তাই রোদে বসে বসে, চারিদিকে সবাই নিস্তব্ধ, কেউ নেই পাড়ায়, সবাই যে যার রুমে। আমি পুকুর পাড়ে বসে সামান্য হালকা একটা মিষ্টি রোদ আছে, রোদ পোয়াচ্ছি। এই যে বিকালবেলা আরম্ভ হয়ে গেছে সাইকেল নিয়ে দৌড়ানো। ও আমার বড় সাইকেলটা প্র্যাকটিস করছে, বারবার চালাচ্ছে একই দিকে। আমার তো ভয় লাগছে যে যদি এই যে যাচ্ছে আসছে, ও বেল ভালো করে বাজাতে পারছে না, ভালো করে পা পাচ্ছে না, এই সামনেই পুকুর, যদি কিছু হয়ে যায় এটা একটু ভয় লাগে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এবার আমাদের সামনে একটা স্কুল মাঠ আছে, এই স্কুল মাঠেই ওর বন্ধু যে থাকে সূর্য, ও সাইকেলটা চালাচ্ছে। ওর ছোটো সাইকেলটা, এটাও বাবানের, তো সেটা সূর্য চালাচ্ছে। বড় আমার সাইকেলটা, এটা বাবান চালাচ্ছে। তো বারবার আওয়াজ করছে, আমি ওকে বকছি। তো জোরে জোরে সাইকেল চালাচ্ছে, এটা মোটেও ঠিক না। তো আমি দাঁড়িয়ে দেখছি যাতে ওর কোনো ক্ষতি না হয়ে যায়, বা সূর্যরও বা কোনো ক্ষতি না, ওরা কোনো ভুল না করে, বা কোনো গাড়ি ঘোড়া আসলে ভুল স্টেপ না নিয়ে ফেলে, ভালোভাবে চালায়, সেই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করছি। আমরা সন্ধেবেলা কি খাবো, আজকে রুটি আর সাদা আলুর তরকারি করেছিলাম, ওটাই ও মেখে খাচ্ছে। একটু অল্প করে চানাচুর দিয়েছি, ওর এটা খুব ফেভারিট, আমারও ভালো লাগে। ও আমাকে মেখে মেখে খাইয়ে দেবে। আমাকে বললো যে মা আমি তোমায় মেখে খাইয়ে দেবো। তো দুজনেই বেশি করে একটু নিয়ে নিলাম মুড়ি, আলুর তরকারি, সামান্য একটু তেল দিয়েছি আর একটু চানাচুর দিয়েছি। ও ভালো করে ছোট্ট হাতে মাখাচ্ছে, মাখিয়ে মাখিয়ে আমাকে খাইয়ে দেবে। রাত্রে যদি খিদে পায় তাহলে খাবো, না হলে আমরা খাবো না, আমরাই মাত্র দুজন, তাই অত চিন্তার কিছু নেই। রুটি আছে, তরকারিও আছে, সাদা আলুর তরকারি আমারও খুব ভালো লাগে। তো ওটাই দুজনে যদি খিদে পায় রাত্রিরে খাবো। বাবান আবার বেশিরভাগই ও 8টার মধ্যে ঘুমিয়ে যায়, হতে পারে ঘুমিয়ে যাবে। এই যে এখনও শুয়ে, ফোনটা আমি দেখতে দিইনি বলে রাগ করে শুয়ে আছে, এদিক ওদিক করছে। আমিও ভিডিও করছি, ও রাগ করে আছে যে আমাকে ফোন দেখতে দিইনি। কিন্তু সবসময় ফোন দেখা বা ঘুমাবার আগে ফোন দেখা খুবই খারাপ, ঘুমাতে অসুবিধে হয় আর ব্রেনেও খুব চাপ পড়ে। বাচ্চাদের তো বেশি ফোন দেখতে দেওয়া উচিত না, ওদের দোষ নেই, কিন্তু ফোন একটা অভ্যাস হয়ে যায় সেটা দেখতে দেখতে, সেটা কিন্তু অভ্যাস হতে দেওয়া যাবে না, খুব খারাপ। তাই আমি চেষ্টা করছি যাতে ও বেশি ফোন না দেখে, কিন্তু ও সেই ফোন দেখার জন্য বায়না করছে। আর এসে ভিডিও করছি বলে এসে আবার ওই রকম ইয়ার্কি করছে। আর রোজ শোয়ার সময় জামা খুলে দেয়, মানে বলে গরম হয়, কি জানি কি গরম হয়, হতে পারে। মাঝে মাঝে দেখি ও ঘেমেও যায়, এই শীতেও ও ঘেমে যায়। গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা, বাই বাই।